কি ব্যাপার, কি হয়েছে? আপন একটা হেল্প করবা? কি করতে হবে? এই বক্সটা ওই যে ভাইয়াটা বসে আছে না, ওনাকে গিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি চলে যাও, আমি একটু নদীর সাথে দেখা করে আসতেছি। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা নিন, মনে আপনাকে দিছে। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে তোকে এখানে পেয়ে গেলাম। আচ্ছা, ওই গেটের সামনে ওই আনিস ভাইকে দেখলাম না? হ্যাঁ, ওইটা তো আনিস ভাই। তো আনিস ভাই এখানে দারোয়ানের চাকরি করে, মানে তোরই বাড়িতে দারোয়ানের চাকরি করে? তো দারোয়ানের চাকরি করে তো কি হয়েছে? ওর তো ভাগ্য ভালো যে ও দারোয়ানের চাকরি করতে পারতেছে, নয়তো ওর তো দিনমজুর হওয়ার কথা ছিল। নদী, এসব কি বলছিস তুই? হ্যাঁ, আনিস ভাই তোর বড় ভাই, আর সেই ভাইকে তুই নিজের বাড়িতে দারোয়ান করে রাখছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে উনি তোর জন্য কি কি করছে? আরে বাবা, আজকাল তো কেউ কারোর জন্য কিছু করতেই চায় না। সেখানে সেখানে সে নিজে না খেয়ে নিজে না পড়ে তোর জন্য সব কিছু করছে, কত স্যাক্রিফাইস করছে শুধু তোর জন্য না। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, ভাইয়া আমাদেরকে দিয়ে আসতো এবং নিয়ে আসতো, কত কিছু কিনে দিত, সবসময় আগলে রাখতো। আর তুই সেই ভাইটাকে তুই নিজের বাড়িতে দারোয়ান করে রাখছিস? আরে বাবা, নিজের বাড়িতে দারোয়ান হলে এখানে সমস্যাটা কোথায়? ওকে যে বাড়িতে রাখা হচ্ছে এটাই তো অনেক বেশি, নয়তো ও তো হচ্ছে একটা অকর্মা, যে কোনো কাজ কাম করতে পারে না, যার কোনো যোগ্যতাই নাই কিছু করার। এই যে আমাকে দেখ, পড়ালেখা শিখে কত বড় একটা বিজনেস ওম্যান হয়ে গেলাম, আর ও কি করতে পারলো? না শিখতে পারলো লেখাপড়া, না কিছু একটা জব করতে পারলো, না কোনো বিজনেস করতে পারলো, কিছুই করতে পারলো না। তাই শেষ পর্যন্ত ওকে আমাদের বাড়িতে গার্ডের জবেই রেখে দিলাম। নদী, বিশ্বাস কর, তুই যে আমার ফ্রেন্ড, এটা ভাবতেও না আমার ঘৃণা হচ্ছে। কেন জানিস? তোর ভিতর যে এত অহংকার জন্মে গেছে, আমি তো এটা জানতামই না। হ্যাঁ, আরে যে কিনা নিজের আপন বড় ভাইকে নিজের বাড়িতে দারোয়ান করে রাখতে পারে, সে মানুষটা তাহলে কতটা জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, আরে তুই কি করে সব কিছু ভুলে গেলি? হ্যাঁ, ওই মানুষটা তোর জন্য কি কি করছে সব কিছু ভুলে গেছিস। এখন তুই অনেক বড় বিজনেস ওমেন হয়ে গেছিস, তাই নিজেরই বড় ভাইকে এভাবে দারোয়ান করে রাখছিস, তাই না? একটু কি খারাপ লাগে না তোর? আমার তো দেখে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না ওইটাই আমাদের আনিস ভাই, যে ভাই আমাদের জন্য এত কিছু করলো। যাই হোক, তোর মতো ফ্রেন্ড আমি আমার লাইফে রাখতে পারবো না। কি বলতেছিস সেসব? হ্যাঁ, আচ্ছা মানলাম, ও একসময় আমাদের জন্য অনেক কিছুই করছে, সেসবের প্রতিদান হিসেবেই তো ওকে জবটা দিয়ে দিছি। ওকে অন্তত বাড়ি থেকে তো বের করে দিই না, এটা অন্তত তুই বোঝার চেষ্টা কর যে এইসবের প্রতিদান হিসেবে ওকে আমি এই জবটা দিয়ে দিছি। ওর কত বড় একটা উপকার করে দিলাম। বাহ, প্রতিদান দিছিস? হ্যাঁ, শোন, আনিস ভাই তোর জন্য জীবনে যা কিছু করছে না, তুই যদি তোর শরীরে পুরোটা চামড়া বিক্রি করেও দিস, তবু তার প্রতিদান তুই দিতে পারবি না। আর তুই কি বললি? হ্যাঁ, সামান্য একটা গার্ডের চাকরি দিয়ে তুই প্রতিদান দিয়ে ফেললি। নদী, বিশ্বাস কর, তুই আসলে মানুষ না, বুঝতে পারলি? তুই নিতান্তই মানুষ নামে একটা অমানুষ। আমি আর এইরকম একটা অমানুষকে আমি আমার লাইফে ফ্রেন্ড হিসেবে রাখতে পারি না। আজকের পর থেকে তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তোর মতো ফ্রেন্ড আমার দরকার নাই। সো ভালো থাক, আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি মুনা। জি ওয়ালাইকুম আসসালাম। না ম্যাডাম, ঠিক চিনলাম না আপনাকে। ভাইয়া, চিনতে পারতেছেন না? আমি মুনা, নদীর ফ্রেন্ড। মনে আছে ভাইয়া, আপনি আমাকে আর নদীকে ছোটবেলায় স্কুলে দিয়ে আসতেন, আবার নিয়ে আসতেন। আমি সেই মুনা। ও, তুমি সেই ছোট্ট মুনা, কত ছোট থাকতো তোমারে দেখছি। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি দেখি অনেক বড় হয়ে গেছো। যাক, অনেকদিন পর তোমারে দেখলাম, বেশ ভালো লাগতেছে। তুমি আছো কেমন? মানে দিনকাল কেমন যাচ্ছে তোমার? হ্যাঁ ভাইয়া, আমি তো বেশ ভালো আছি, কিন্তু ভাইয়া আপনাকে এইখানে এইভাবে সিকিউরিটি গার্ডের দেখতে হবে এটা আসলে আমি ভাবি নাই। এই কাজ করতে ভাইয়া আপনার সমস্যা হয় না? কি বলো, নিজের বাসায় নিজে ডিউটি করি, দারোয়ানের কাজ করে নিজের বাসায়, খারাপ লাগবে কেন? আচ্ছা বাদ দাও আমার কথা, তুমি কি করতেছো এখন বলো তো? বিয়ে শাদী করছো? ভাইয়া, আমি একটা কোম্পানিতে জব করতেছি, আর এখন পর্যন্ত বিয়ে করিনি, ক্যারিয়ার নিয়ে বিজি। আচ্ছা, জব করো, বিয়ে করো নাই। যাক, তোমার জন্য দোয়া করি যেন জীবন অনেক বড় হইতে পারো। জি ভাইয়া, আর আমিও দোয়া করি যেন আপনি ভালো থাকেন। আরে কি করো পাগল, এগুলো করতে হবে না।
ভাইয়া আমার জন্য দোয়া করবেন, তাহলে আমি আসি। আচ্ছা